বরাবরের মতো আজকের আরও একটা টেক নিউজ এপিসোড নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের একটা রিপোর্ট সামনে এসেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে Q1 2024-এ 1 নম্বর মার্কেট শেয়ারে রয়েছে না স্যামসাং নয়, 1 নম্বরে চলে এসেছে ভিভো, দ্বিতীয়তে রয়েছে স্যামসাং, এমনকি তৃতীয়তে রয়েছে শাওমি। আর এখানে যদি অ্যাপেলকে দেখি তাহলে 6 নম্বরে মার্কেট শেয়ারে কিন্তু অ্যাপেল রয়েছে। আর এই লিস্টে সব থেকে বেটার পারফরমেন্স দেখিয়েছে মোটোরোলা এবং পোকো। মোটোরোলা যদি ইয়ার টু ইয়ার গ্রোথ দেখি প্রায় 110%। হ্যাঁ, মোটোরোলা সত্যিই ভালো কাজ করছে। মোটোরোলার উইক পয়েন্ট ছিল ক্যামেরা, সেটা তারা ঠিকঠাক করে দিতে পেরেছে। আর এখন একটা উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপডেট। তো ওটাও অবভিয়াসলি হয়তো মোটোরোলা ঠিক করে দেবে। আর আমাদের চ্যানেলটাকে একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য ওই আপনাদের হাতের একটা আঙুলের জড়ি যথেষ্ট। লাইক করে রাখবেন, 1500 লাইক করার আরও একবার টার্গেট আপনাদের উপর চাপিয়ে দিলাম। আপনারা দায়িত্ব নিলেই পারেন, এটা আপনারা আগেও বুঝিয়েছেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন পরের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে। আর মিথ্যা কথা বলার কোনো রকম উপায় থাকলো না। অপরাধ করে যে আপনি মিথ্যা কথা বলে ছাড় পাবেন এটা আর হবে না, কারণ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির রিসার্চাররা এমন একটা ডিভাইস তৈরি করে ফেলেছেন যেটা আপনার চিন্তা ভাবনাকে, আপনি রিয়েল টাইম যে চিন্তা ভাবনাটা করছেন সেটাকে টেক্সটে কনভার্ট করে দিতে পারে। অর্থাৎ আপনি যেটা চিন্তা করছেন, ভাবছেন যে ওই খারাপ কাজটা আমি করে ফেলেছি, সেটা সঙ্গে সঙ্গে টেক্সটে কনভার্ট হয়ে যাবে। যদিও এটা এখনও রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রক্রিয়াতে রয়েছে, তবে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ডিভাইসটা তারা নাকি কমার্শিয়ালি অ্যাভেলেবেল না করলেও শোকেস করার জন্য অ্যাভেলেবেল করে দেবে। অ্যাপেলের সব থেকে গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। অ্যাকচুয়ালি অ্যাপেলের একটা রোড ম্যাপ ফাঁস হয়ে গেছে, যেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে আইফোন SE4 লঞ্চ করবে। আর 2025 সালে যে আইফোনটা লঞ্চ করবে সেখানে 3টে ক্যামেরাতেই 48 মেগাপিক্সেলের সেন্সার ব্যবহার করা হবে। আর 2026 সালে অ্যাপেলের টার্গেট রয়েছে ফোল্ডিং কোনো ট্যাবলেট অথবা ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করা। এই যে রোড ম্যাপটা লিক হয়েছে সেটা 2023 এবং 24-এরটা যদি আমরা ধরি তাহলে কিন্তু দেখবো অ্যাপেল একদম তার টার্গেট ফিক্স করেই কাজ করছে। তো এখন দেখা যাক অ্যাপেল এই রোড ম্যাপ অনুযায়ী কাজকর্ম করতে পারে কিনা। অ্যান্ড্রয়েড 14-এর যুগ শেষ, এবার অ্যান্ড্রয়েড 15-এর পালা। অলরেডি বিভিন্ন ডিভাইসে অ্যান্ড্রয়েড 15-এর বেটা আপডেট আসা শুরু হয়ে গেছে। 1 নম্বরে গুগলের পিক্সেল ফোন তো অবশ্যই থাকছে, তারপরে OnePlus 12, OnePlus Open, Realme 12 Pro Plus, Nothing Phone 2a, Vivo X100 এবং IQ 12 এই সমস্ত ফোনে অলরেডি বেটা অ্যান্ড্রয়েড 15-এর আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। মানে রোল আউট হবে না, আপনি চাইলে টেস্টিংয়ের জন্য অ্যান্ড্রয়েড 15কে ইনস্টল করে দেখতে পারেন। আমি বলবো আপনার প্রাইমারি ডিভাইস হলে কখনোই করার দরকার নেই, কারণ অ্যান্ড্রয়েড 15-এর বেটা মানে সেখানে বিভিন্ন বাগস থাকবে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে। তো আপনি চাইলে যদি টেক সেভি হন তখন ট্রাই করতেই পারেন। এরপর সোজাসুজি চলে আসবো স্মার্টফোন লঞ্চের খবরে। আজকে IQ Z9X লঞ্চ করা হয়েছে, যেটার দাম রাখা হয়েছে 12,000 রুপি। আর স্পেসিফিকেশন বলতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। অ্যাকচুয়ালি এই ফোনটা অনেকটাই মিলছে ভিভো T3X ফোনটার সাথে। ফোনটার অলরেডি রিভিউ আমরা করেছি, আই বাটনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। IQ Z9X আর ভিভো T3X একই ফোন, সুতরাং রিভিউ আলাদা হবে। যদিও চাইনিজ মার্কেটে এই মাসে IQ আরও একটা তাদের পাওয়ারফুল ডিভাইস লঞ্চ করতে চলেছে, IQ Neo 9S Pro, যেখানে মিডিয়াটেক Dimensity 9300 প্লাস চিপসেট থাকবে। আর এটা প্রায় বলা হচ্ছে 2 মিলিয়নের আশেপাশে স্কোর দেবে, একদম ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হবে। এছাড়াও 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, 5000 mAh ব্যাটারি, OLED ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট। সো এই ফোনটার জন্য আপনারা ওয়েট করতে পারেন, কিছুদিনের মধ্যে হয়তো ইন্ডিয়ান মার্কেটেও চলে আসবে। এছাড়াও মোটোরোলার তরফ থেকে মোটোরোলা Edge 50 Fusion এই ফোনটাও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 চিপসেটের সাথে। ওভারঅল বেশ ভালো ফোন, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সনির লাইটিয়া সেন্সার রয়েছে, 50 মেগাপিক্সেলের সেন্সার, যথেষ্ট ভালো ক্যামেরা পারফরমেন্স দিচ্ছে। তো ফোনটার রিভিউ আসবে, একটু ওয়েট করুন, এখনো ফোনটা হাতে এসে পৌঁছয়নি। সো এই ফোনটাও কিন্তু একটা ভালো কম্পিটিশন দিতে পারে। তার থেকেও বড় কথা, ফোনটা 22,000 রুপিতে লঞ্চ করা হলেও অফারে 21,000 রুপিতে বা 20,000 রুপিতে পাওয়া যাবে। এই প্রাইস সেগমেন্টে অন্যতম সেরা ডিভাইস। কিন্তু এই টালবাহানার মধ্যেই Oppo Reno 12 সিরিজ চাইনিজ মার্কেটে 23 মে লঞ্চ করতে চলেছে। যদিও বলা হচ্ছে যে জুন মাসের মধ্যেই নাকি এটা ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে। যদিও Oppo Reno 11 সিরিজ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে খুব একটা ছাপ রাখতে পারেনি। Oppo Reno 10 সিরিজের সাথে খুব একটা আপগ্রেডেশন ছিল না অবভিয়াসলি। তো দেখা যাক Oppo Reno 12 সিরিজ কেমনভাবে এটা ছাপ রাখতে পারে। কিন্তু হ্যাঁ, Oppo Reno সিরিজের মানে একটু দাম বেশি হবে, ক্যামেরাতে একটু হাইলাইটিং থাকবে। কিন্তু হ্যাঁ, Oppo, Vivo এই সমস্ত ফোনের উচিত যে দামি ফোন যখন হচ্ছে না তখন প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো কমিয়ে দেওয়া, ভালো করে সফটওয়্যার অপটিমাইজেশন
করা দরকার আছে। তবে আজকে সব থেকে সুখবর হচ্ছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M35 20,000 রুপির প্রাইস সেগমেন্টে লঞ্চ করতে চলেছে। অ্যাকচুয়ালি এটা A35 ফোনটার হুবহু স্পেসিফিকেশন কপি করে আসছে, শুধুমাত্র বিল্ড কোয়ালিটি বাদে। M35 ফোনটার ব্যাক প্যানেলে পলিকার্বনেট ডিজাইন থাকছে, তবে হ্যাঁ এখানে IP68 বা 67 রেটিংও থাকবে না। ওভারঅল একটু কাটছাট করেও বেশ ভালো দামে ফোনটা আসবে বলা হচ্ছে। 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা থাকবে এবং কি সেটা 4K ভিডিও সাপোর্ট করবে আপ টু 30 FPS এ। সো দেখা যাক এই স্মার্টফোনটা কেমন ছাপ রাখতে পারে। স্মার্টফোনটার এক্সক্লুসিভ ফার্স্ট লুক সামনে চলে এসেছে, ওভারঅল কেমন দেখতে লাগছে আপনাদের কি মনে হচ্ছে জানান। তবে এই সমস্ত কোনো খবরই নয়, আসল ভালো খবরটা হচ্ছে স্যামসাং তার পুরনো S22 সিরিজের ডিভাইসগুলোতেও One UI 6.1 এর আপডেট রোল আউট করে দিয়েছে। আর সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রত্যেকটা ফিচার রয়েছে, সেটা আপনি জেনারেটিভ ফিল্ড ইমেজই বলুন বা ট্রান্সলেশনই বলুন বা BSP কল, প্রত্যেকটা AI ফিচার যেটা S24 আলট্রাতে আমরা পেয়েছি সেই একই ফিচার আপনি S22 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে পাবেন। শুধুমাত্র এখানেই শেষ নয়, বলা হচ্ছে S21 সিরিজ যারা ব্যবহার করছেন সেই ফোনগুলোতেও One UI 6.1 এর আপডেট আসবে এবং সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সমস্ত ফিচার দেওয়া হবে। এইটাই তো আমরা স্যামসাংয়ের কাছ থেকে চাই। স্যামসাংয়ের স্মার্টফোন দাম বেশি হয় কিন্তু আপডেটের ব্যাপারে, ফিচার্সের ব্যাপারে তারা ওই দামি ফোনের সাথে কম দামি ফোন বলে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। অলরেডি আমরা M সিরিজেও নক সিকিউরিটি পেয়েছি, তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই ভালো। আর স্যামসাংয়ের যে সমস্ত ডিভাইস Android 15 এর সঙ্গে One UI 7 এর আপডেট পাবে সেগুলোর একদম এলিজিবল লিস্ট সামনে চলে এসেছে। মোটামুটি একদম কম বাজেটের স্যামসাংয়ের M14, M15 এই সমস্ত ফোনগুলো যেমন রয়েছে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোও রয়েছে। সুতরাং স্যামসাং ফোনের এই দিকটা একেবারে নিশ্চিন্ত। এছাড়াও স্যামসাংয়ের S24 ফ্যান এডিশন যে ফোনটা লঞ্চ হবে সেই ফোনটার এক্সক্লুসিভ ফার্স্ট লুক সামনে চলে এসেছে। হ্যাঁ, আগের জেনারেশনের মতো ডিসপ্লে বেজেল আর চিন নিয়ে আমরা সমালোচনা করতে পারবো না, কারণ ডিসপ্লে বেজেল এবং চিন সত্যিই অ্যাগ্রেসিভ রাখা হয়েছে। যদিও বলা হচ্ছে এখানে Exynos'ের 2400 চিপসেট থাকতে পারে বা এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট থাকবে। আমার মন বলছে ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে ওই Exynos'ের চিপসেট থাকবে, কয়েকটা ছোটোখাটো ইউরোপের রিজিয়নে হয়তো কোয়ালকমের প্রসেসর থাকবে। ওভারঅল এই ফোনটাও 60,000 রুপিতে লঞ্চ হবে, কিন্তু আমরা তো জানি এক বছর পরে আবার সেটা 32-33,000 রুপিতেই পাওয়া যাবে। তখন এই স্মার্টফোনটা একদম একটা বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হবে। যাই হোক, এই ধরনের বেটার ভ্যালু ফর মানি খবরগুলো পাওয়ার জন্য না সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।